রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার মুখের রোজায় খাবে না সে খাবার কিছু। রোজাদার চোখের রোজায় দেখবে না সে বারণ কিছু। রোজাদার পায়ের রোজায় চলবে না সে মন্দ পথে। রোজাদার দিলের রোজায় চলবে না সে খারাপ রতে। বুক জুড়ে তার থাকবে সদা আল্লাহ পাকের ভয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রমজানের রোজার 11টা ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রমজান উপলক্ষে প্রথম দিকেই 3টা পুরস্কার দেওয়া হয়। এই 3টা পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকে একদম স্পেশাল পুরস্কার। কি পুরস্কার? বুখারী শরীফের 1899 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, একটু দিল লাগায় শুনবেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস হাজির হয়ে যায়, রমজান মাস যখন শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে 3টা পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। 2 নাম্বার পুরস্কার, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হইতেছে যে আপনারা পুরস্কার গুলায় খুশি হন নাই। 2 নাম্বার পুরস্কার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। রমজান যখন শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বিশেষ 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেয়। 3 নাম্বার পুরস্কার বান্দাদের জন্য আল্লাহ তাআলার বিশেষ পুরস্কার। 3 নাম্বার, সুফিদাতিশ শায়াতিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে 3 নাম্বার পুরস্কার দেন রমজান শুরু হওয়ার, যে যত রকমের বড় বড় শয়তান আছে আল্লাহ তাআলা সমস্ত শয়তানদেরকে বন্দী করে রাখেন। এজন্য দেখবেন অন্যান্য মাস থেকে রমজান মাসে আমল করতে একটু বেশি ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? তাইলে রমজান শুরু হওয়ার পরেই আল্লাহ তাআলা পুরস্কার দিলেন কয়টা? সবাই বলি ভাই, পুরস্কার কয়টা? 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজা আমাদের জন্য খুলে দিলেন। 2 নাম্বার পুরস্কার, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দিলেন। 3 নাম্বার, সমস্ত শয়তানগুলাকে আল্লাহ তাআলা বন্দী করে রাখা দিলেন। এখন আসেন 2 নাম্বার ফজিলত আপনাদেরকে বলি। রাসূল জানায় দেয়, আমার উম্মতেরা, তোমরা সমস্ত রোজাগুলা, যতগুলা রোজা আল্লাহ ফরজ করেছেন, 30টা হোক 29টা হোক ফরজ করেছেন, সবগুলা রোজা রাইখা দিও। কারণ এই রোজার দ্বারা আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলাকে মাফ করে দেন। হাদিস বুখারী শরীফের 38 নম্বর হাদিস আর মুসলিম শরীফের 769 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যখন রমজানের রোজা রাখে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এখন বলেন আপনারা আওয়াজ করে, রমজানের রোজা কি রাখবেন না ছাড়বেন? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। গত সপ্তাহেও বলেছিলাম যে রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজের হাতে দেন। কার হাতে দেন? বলেন না, বলেন না, বলেন না, কার হাতে দেন? আল্লাহর হাতে দেন। এই হাদিসটা আরেকটা তরজে আসছে মুসলিম শরীফের 1151 নম্বর হাদিসের মধ্যে। রাসূল কি বলেন দেখেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালিন ইবনে আদম ইউযাআফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 যাফিন। মানব সন্তানের প্রতিটি নেক আমল প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হয়। ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আর আল্লাহ তাআলা এটার উপর বলেন, ইল্লা সাওম, কিন্তু রমজানের রোজার হিসাবটা আলাদা। ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, রমজানের রোজাটা আমার বান্দা শুধুমাত্র আমি আল্লাহর জন্য রাখে, এজন্য আমি আল্লাহ ওয়াদা করলাম এই রমজানের রোজার বদলা আমি আল্লাহ আমার নিজের হাতে দান করব। আপনারা সবাই সজাগ আছেন তো ইনশাআল্লাহ? তাইলে বলেন, রমজানের রোজার প্রতিদান স্বয়ং দিবেন কে? আল্লাহ তাআলা। রোজার প্রতিদান সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ কয় না? বোঝা গেল আমাদের জান্নাত লাগবে না। এরকম কেউ আছেন নাকি যে হুজুর আমার জান্নাত লাগবে না? এরকম যদি কেউ থাকে হাতটা দেখান দেখি। কেউ আছেন যে জান্নাত লাগবে না? জান্নাত সবার লাগবে কি লাগবে না? লাগবে। কার কার একটু হাত দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। রাসূল বলেন সূরা মুসনাদে আহমদের 23,324 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, কোন ব্যক্তি যদি রোজা রাখে আর এই রোজাটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখে, তাইলে আল্লাহ বলেন যে আমি আমার ওই বান্দাকে সরাসরি জান্নাত দান করব। মান সামা ইয়াওমান, যদি কোনো ব্যক্তি রোজা রাখে ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা, আর এটাই তার জীবনের একমাত্র শেষ আমল হয়। রোজা রাখছে আল্লাহর বান্দা, আর পরে কোনো আমল করার সুযোগ পায় নাই। আল্লাহ তাআলা বলে যদি রোজা রাখাই দুনিয়া থেকে চলে যায়, অথবা রোজাটাই যদি মাত্র তার খাস আমল হয়, যে এই আমলটা শুধুমাত্র আমি আল্লাহর জন্য করলাম, আল্লাহ বলে দাখালাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করায় দেব। মনে রাখবেন, আপনি যদি কোনো সচিবালয়ে কাজ করতে যান বা ভূমি অফিসে কোনো কাজ করতে যান, উকিলের সহায়তা নেন। ভূমি অফিসে বড় কোনো কাজ থাকলে জায়গা রেজিস্ট্রি করবেন অথবা বড় কোনো কাজ করবেন, আগে উকিলের সহযোগিতা নেন। যদি আমি একা একা পণ্ডিতি করতে যাই তাহলে কোনটা থেকে কোনটা হয়, ঝামেলা হয়ে যায় কিনা। এজন্য কোর্টের, হাইকোর্টের, জজ কোর্টের উকিলের সহযোগিতা নেয়। উকিলদের টাকা পয়সাও দেয়, ভাই আমার দলিলটা ঠিকঠাক মতো হয় কিনা একটু দেখা দেয়, বা আমার দলিলটা একটু এফিডেভিট করে দেয়, বা আমার এই কাগজটা একটু এফিডেভিট করে দেয়, একটু রুটারি করে দেয়। বিভিন্ন রকমের কাজ কাম উকিল দিয়ে করায়। কারণ কি? বোঝাইতে চায় যে উকিলের মাধ্যমে যদি কোনো কাজ
কোনো সচিবের কাছে যায়, কোনো তহসিলদারের কাছে যায়, কোনো ম্যাজিস্ট্রেটের কাছে যায়, তাইলে এটা শক্তপোক্ত হবে। তো আল্লাহর রাসূল বলেন, হে রোজাদাররা, তোমাদের জন্য আমার রোজা এবং কোরআন, এই দুই জিনিস, যেহেতু কোরআনের মাস হলো রমজান, তোমাদের জন্য আমার রোজা এবং কোরআন তোমাদের জন্য শাফাআত করবে আমি আল্লাহর কাছে। মুসনাদে আহমদের 2য় খণ্ড 174 নম্বর হাদিস। দিল লাগায় শোনেন, মজা পাইবেন। আসিয়াম ওয়াল কোরআন, সিয়াম এবং কোরআন ইয়াশফাআন লিল আবদি, তার বান্দাকে শাফাআত করবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। আল্লাহর বান্দাকে কোরআন এবং সিয়াম, রোজা এবং কোরআন আখিরাতের ময়দানে আল্লাহর কাছে শাফাআত করে বলবে, আল্লাহ ইয়াকুলু সিয়াম, রোজা আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আয় রব্বি মানাতুহু তুআম, আল্লাহ গো, আমি রমজান মাসের দিনের বেলা আপনার বান্দাকে খাবার থেকে বিরত রেখেছি। ওয়াশাহাওয়াতি বিন্নাহার, ওগো আল্লাহ, আমি তার বিবির সাথে মেলামেশা করার থেকে তাকে বিরত রেখেছি। ফাশাফানি ফিহি, ওগো আল্লাহ, আমি শাফাআত করতেছি আপনার বান্দাকে, আপনি শাফাআত করে দেন, মাফ করে দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুল কোরআন, কোরআনও আমি আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইল, ওগো আল্লাহ, আমি আপনার বান্দাকে রাত্রের বেলা ঘুমাইতে দেই নাই, রাত্রের বেলা কোরআন মাজিদ তেলাওয়াতে দাঁড় করায় দিছি, তারাবিতে দাঁড় করায় দিছি। ফাশাফানি ফিহি, ওগো আল্লাহ, আপনার বান্দাকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন, কালাত ফায়ুশাফাআন, আমার কোরআন এবং রোজা যখন আমি আল্লাহর কাছে এরকম শাফাআত করবে আমার বান্দার জন্য, আমি আল্লাহ আমার কোরআন এবং রোজার শাফাআতকে কবুল করে আমার বান্দাকে মাফ করে দেব। কোরআন এবং রোজা আমাদের জন্য শাফাআত করবে। তাইলে বলেন ভাই, যে রোজা আমার জন্য শাফাআত করবে, যে কোরআন আমার জন্য শাফাআত করবে, এই কোরআন এবং এই রোজাটা পুক্ত করার দরকার আছে না? বলেন ভাই, বলেন বলেন, পুক্ত করার দরকার আছে না? আমরা আজকে কততম রোজা? সবাই বলি কততম রোজা? এখন হিসাব মিলান যে একটা রোজা চলে গেছে অলরেডি, 2টা তারাবি চলে গেছে অলরেডি। আমি কতটুকু কোরআন তেলাওয়াত করলাম, আমি কতটুকু কোরআন তেলাওয়াত করলাম, কোরআনের সাথে কতটুকু আমার সম্পর্ক বাড়াইলাম। অনেকে বলে, হুজুর আমি তো কোরআন তেলাওয়াত জানি না, তাইলে করবটা কি আমি? এখনকার জামানায় আইসা যদি আপনি কোন হুজুর কোরআন তেলাওয়াত জানেন, এটা দুঃখের বিষয়। এখন ইংরেজি শিখা মুহূর্তের মধ্যে হয়ে যায়, গণিত শিখা মুহূর্তের মধ্যে হয়ে যায়, তাইলে কোরআনটা শিখাও দরকার আছে না ভাই? দৈনিক মাত্র 10-20 মিনিট সময় দিলে আপনি 1 মাসে কোরআন শিখতে পারেন, ব্যাপার না। এখন আপনি উপস্থিত সময় করবেন কি, যেহেতু জানেন না কোরআন মাজিদ পড়া। এখন আধুনিক ডিভাইসের সময়, দেখবেন ইউটিউবে চলে যাবেন, গিয়া বলবেন কোরআন মাজিদের প্রথম পারা, প্রথম দিন রমজান, 1 ঘন্টা লাগায়া, আধা ঘন্টা লাগায়া, 40 মিনিট লাগায়া কোরআন মাজিদের প্রথম পারাটা দিল লাগায়া দুনিয়া থেকে একদম খারেজ হইয়া কোরআন মাজিদ পড়লেও সওয়াব, কোরআন মাজিদ শুনলেও, বলেন না ভাই, বলেন না, কোরআন মাজিদ পড়লেও সওয়াব, কোরআন মাজিদ শুনলেও। অনেক সময় মাহফিলে আমরা যে এই বছর যে আলহামদুলিল্লাহ সারা অনেক দেশে বিভিন্ন প্রান্তে গিয়ে মাহফিল করলাম অনেকগুলা, তো কেউ যদি মাহফিল থেকে উঠে চলে যাইতে চায়, অনেকের আছে না বয়ানের ফাঁকি দিয়া তার ঘুম এসে গেছে, যাইতে থাকা চায়, তো আমরা তারা জোর করে বয়। তো মুস্তাক ফয়জি একজন বক্তা আছেন, উনি বড় সুন্দর করে একটা কথা বলেন যে, ভাই চিনি যদি কেউ জোর করে দইরা খাওয়ান এটাও মিষ্টি লাগে, কেউ বাইন্দা খাওয়ান এটাও মিষ্টি লাগে, কেউ হুতয়া খাওয়ান এটাও মিষ্টি লাগে, কেউ দাঁড় করে চিনি খাওয়ান এটাও মিষ্টি লাগে। নাকি হুতয়া খাওয়াইলে মিষ্টি কিছু কমে যায় নাকি? তো কোরআন এমন এক জিনিস, এটা দাঁড়ায়া পড়লেও সওয়াব, বইসা পড়লেও সওয়াব, শুয়া পড়লেও সওয়াব, হাইটা পড়লেও, কয় না হাইটা পড়লেও।
কোরআনটা এমন এক জিনিস, চিনি যদি আপনার এই পায়ার সাথে, এই যে পিলার যে আছে মসজিদের মধ্যখানে একটা, এই পিলারের সাথে হাত পা বাইন দেয়, এরপরে যদি আপনার মুখে চিনি দেয়, এটা কি করলার মতো তিতা লাগবে? মিষ্টি লাগবে কি লাগবে না? কারণ কি, তার ধর্মটাই হলো মিষ্টি। চিনিটাই কি বলেন, চিনিটাই কি মিষ্টি। কোরআনটা এমন সোয়াবের কারখানা। আপনি হাইটা পড়লেও সোয়াব পাবেন, বৈশা পড়লেও সোয়াব পাবেন, শুয়া পড়লেও সোয়াব পাবেন, নামাজে পড়লেও সোয়াব পাবেন, নামাজের বাহিরে পড়লেও সোয়াব পাবেন, মোবাইল থেকে শুনলেও সোয়াব পাবেন। তাইলে আপনারা যারা কোরআন মাজিদ পড়া জানেন না, এখন তো আধুনিক জামানা, বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেলগুলোতে প্রতিদিন এক পারা করে আপলোড করে, 30 দিনে বলেন না, 30 দিনে। তো আপনারা যারা তেলাওয়াত জানেন না, আপনাদের জন্য এটা একটা বড় সুযোগ। এর মানে এটা না যে কোরআন মাজিদ না শিক্ষা একবারে শুধু খালি মোবাইলের উপর ডিপেন্ড করে বসে থাকবেন, তা না। এখন শিখার আগ পর্যন্ত আপনাদেরকে একটা পথ বাতলাইয়া দিলাম সোয়াব কামানোর, যে আধা ঘন্টা সময় হাত থেকে ফারেক করবেন, আর দুনিয়ার কোনো ঝামেলা ছাড়া। অনেকে আছে তেলাওয়াত একদিকে সাইরা বইছে, একদিকে হে তার কাজ করতেছে না। আল্লাহ তাআলার বিধান কোরআন যখন আপনি শুনবেন, তখন কোন রকমের কোনো ব্যস্ততায় আপনি থাকতে পারবেন না। লা গাউফা, আপনি কোন রকমের কোনো ব্যস্ততায় থাকতে পারবেন না, কোন রকমের কোনো ব্যস্ততায় থাকতে পারবেন না। অনেক মহিলারা আছে তেলাওয়াত ছাইরা তুইয়া বেগুনি বানাইতেছে, অনেক মহিলারা আছে তেলাওয়াত ছাইরা তুইয়া বিভিন্ন রকমের ইফতার আইটেম তৈরি করতেছে, আছে না? মনে করতেছে খুব সোয়াব কামাইতেছে। না, এটা সোয়াবের বদলে গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আল্লাহর বিধান হলো এটা, কোরআন যখন শুনবেন তখন একাগ্রতার সহিত এক মনে শোনা লাগবে। তাইলে বলেন, আমরা যারা তেলাওয়াত জানি না, দৈনিক কয় পারা বলেন, দৈনিক কয় পারা পারবো তো ইনশাআল্লাহ? সময় বের করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখে আমিন কন। বুঝি না, রোজায় কি আপনার করে ধরে লাইছে? আপনার আজকের আওয়াজটা এত কম মনে হচ্ছে। অন্যদিন তো আপনারা চিল্লাইয়া গলা টলা ভাঙে গেলেন, আজকে আপনাদের আওয়াজ এত কম মনে। রমজানের রোজা কি আপনার করে ধরে ফেলছে? তাইলে কথা কইয়েন, দৈনিক কয় পারা? গত কালকের আগের দিন আমি যখন প্রথম তারাবিহ আপনারা একত্রিত হয়েছিলেন, তখন আমি একটা সিস্টেম বলে দিছিলাম, কোরআন খতমের সহজ পদ্ধতি বলে দিছিলাম। যাদের হাতে সময় থাকে 5 ওয়াক্তে, এক ওয়াক্তে 5 পৃষ্ঠা করে। এক ওয়াক্তে কয় পৃষ্ঠা? যদি এক ওয়াক্তে 5 পৃষ্ঠা কোরআন শরীফ পড়া যায়, তাইলে একদিনে 5 পাশা কত পৃষ্ঠা? 1 পারা হয়ে যায়। তো 1 পারা হয়ে গেলে তাইলে 30 দিনে কয় পারা? 30 পারা। সহজে এক খতম কোরআন পড়ার সিস্টেম এটা। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন রমজানে কোরআনের হক আমাদেরকে আদায় করার তৌফিক দেয়। সকলে বলি আমিন। মনে রাখবেন, আজকে হয়তো আমরা তেলাওয়াত করে আমলের মধ্যে লাইগা থাকার কারণে হয়তো আমরা রমজানের মধ্যে পানির পিপাসায় লাইগা যায় অনেকে। এবার তো মোটামুটি ঠান্ডা গরম মিলাইয়া আছে বিদায়, এখনো পানির পিপাসা তেষ্টা এত লাগে নাই। গত বছর রমজানে বোঝা গেছে পানির পিপাসা কাকে বলে। এবছরও হইতে পারে, শেষ দিকে হইতে পারে, আল্লাহ তাআলাই ভালো জানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, রমজানের রোজা রাখার কারণে তোমাদের যে পানির পিপাসা লাগলো, এই পানির পিপাসা তুমি দুনিয়ায় সহ্য করলা, এর বিনিময়ে আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে নিজের হাতে পানি পান করাবেন। কল্পনা করেন, আল্লাহ নিজের হাতে। কার নিজের হাতে? ভাই, আপনাকে যদি একজন বড় কর্মকর্তা, সরকারি বড় কোনো অফিসার যদি আপনার 1 গ্লাস পানি ঢাইলা দেয়, অথবা একটা কোক আগায়া দেয়, একটা ফান্টা আগায়া দেয়, আপনি নিজের নিয়ে, আমার নেতা একবার আজকে আমার হাতে একটা স্পিরিট তুলে দিছে, এরকম নেতাই তো লাগবে। আপনি মনে মনে চিন্তা করেন, এটা চিন্তা করেন। আমরা রমজানে পানির তেষ্টা পাইতেছে আমাদের, কিন্তু পানি খাই নাই সুযোগ থাকা সত্ত্বেও। ইচ্ছা করলে তো দরজা বন্ধ করে আমি খাইতে পারতাম পানি, কিন্তু কার ভয়ে খাই না? তো আল্লাহ বলে, বান্দা তুমি আমার ভয়ে পানি পান করা বাদ দিলা, মনে রাখবা
আখিরাতের ময়দানে আমি আল্লাহ তোমাকে নিজের হাতে পানি পান করাবো। আল্লাহ নিজের হাতে আপনাকে আমাকে পানি পান করাবো। আমার কথা না, মুসনাদে বাজ্জার 1039 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কথাটা নিয়ে আসছেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা قضى على نفسه أنه من أعطش نفسه له في يوم صائف سقى الله يوم عطشه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা রোজাদারদেরকে ডাক দিয়ে বলবেন, হে রোজাদার, আসো আমি আল্লাহর কাছে আসো। দুনিয়াতে আমি আল্লাহর হুকুম পালন করতে যাইয়া তেষ্টা পাইছে, পানি পান করে নাই। আজকে আখিরাতের ময়দানে আমি আল্লাহ নিজের হাতে তোমাকে উত্তম পানি পান করাবো। তাইলে বলেন, আখিরাতের ময়দানে আল্লাহর হাত থেকে পানি খাইতে চাই কারা কারা? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন গণ। অনেক রোজাদার দেখবেন উপাস থাকার কারণে, মানুষ যখন 12 ঘন্টার বেশি উপাস থাকে তখন তার মুখ থেকে এক প্রকার হালকা কিছু মিশ্র গন্ধ বের হয়। এর মানে এটা না যে ব্রাশ টাশ কয়েকদিন যাবত করলাম না, বক বকা গন্ধ, এটা না। ইফতারের পরে বা সেহরির পরে সে যখন ব্রাশ টাশ করে একদম ফ্রেশ হয়ে গেল, যখন সারাদিন উপাস থাকার কারণে এক প্রকার মিশ্র গন্ধ মুখ থেকে অনেক সময় আসতে পারে অনেকে, তো আল্লাহর রাসূল বলেন, উম্মত, তুমি যে তোমার মুখের গন্ধ অন্য ভাইকে শোনাইলা, মনে করো কি আমি আল্লাহ এটার বিনিময় দেব না? আমার আল্লাহ এটার বিনিময় দেবে। আমার রাসূল বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়েও বেশি দাম। মেশকে আম্বর কোনটা? মেশকে আম্বরের স্যাম্পল উদাহরণ বলি। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার আপনার জন্য যখন বালাখানা তৈরি করবেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কর্পূর ব্যবহার করবেন। একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, মধ্যখানে যে মাল মশলাগুলো ব্যবহার করবে, এই মাল মশলাগুলো হবে মৃগনাভির মতো সুগন্ধযুক্ত। ওই মৃগনাভির মতো সুগন্ধযুক্ত এক প্রকার সুগন্ধের নাম হলো মেশকে আম্বর, যেটা জান্নাতীরা আলাদা হিসেবে ব্যবহার করবে। তো আল্লাহ বলেন, বান্দা, এই যে রোজাদারের মুখের যে হালকা হালকা দুর্গন্ধ, এটা আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের থেকেও বেশি সুগন্ধ। এখন অনেক সময় আমরা দেখা যায় ইফতারের সময় ইফতার ঠিকঠাক করতে যায়া পানি আনবে, বেগুনি আনবে, এটা আনবে, ওইটা আনবে কইরা ইফতারের সময় আমরা দোয়ার আমল করি না। এমন আছে না? কথা কইেন ভাই, এমন আছে না? দেখবেন ইফতারের সময় মেজাজটা 420-এ থাকে, এমনিতেই কেউ কথা কইলে রাগ উঠে, তখন কি আর দোয়া করার মন মানসিকতা থাকে? বউ যদি কাছে থাকে, বাচ্চা যদি 19-20 করে, তুমি কি দেখো না এটা যে ডিস্টার্ব করে? সারাদিন রোজা রাখছি, কি একটা রোজা রাখা দিছে, ও বউ যেমন রোজা রাখে নাই, খালি মেজাজটা পুরুষেরই বেশি গরম হয়। জানি না শহরের অবস্থা কি, শহরে হয়তো মহিলাদের পাওয়ার একটু বেশি, গ্রামাঞ্চলে এটা বেশি দেখা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে যখন ইফতারের সময় হবে, আমার বান্দা আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন রাসূলকে, রাসূল আপনি বলে দেন, রাসূল বলে দিচ্ছেন, আমার উম্মতেরা যখন দোয়া করবে, আল্লাহ তাআলা এই দোয়াকে সরাসরি কবুল করবেন। قال رسول الله صلى الله عليه وسلم, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1753, قال رسول الله صلى الله عليه وسلم, إن للصائم عند فطره دعوة ما ترد
ইফতারের সময় রোজাদার যখন দোয়া করার জন্য হাত উত্তোলন করে, আল্লাহ বলে আমার বান্দা হাত উত্তোলন করে যা চাইবে আমি আল্লাহ আমার বান্দার কোনো কথা ফিরাইয়া দেই না। আল্লাহ চায় বান্দা যেন আল্লাহর কাছে বলে, আল্লাহ চায়। এটার বিভিন্ন উদাহরণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে দিয়েছে। শুধুমাত্র যে রোজার সময় চাইলেই যে আল্লাহ তাআলা দেয়ার, অন্য সময় চাইলে যে দেয় না এরকম না, তবে রোজার সময় একটু বেশি দেয় আর কি আল্লাহ তাআলা। বিশেষ করে সাহারি এবং ইফতারের সময়টা, এটা এমন এক সময় যখন আল্লাহর কাছে আপনি যা চাইবেন, বলেন না ভাই শব্দটা বলেন, যা। সবাই শব্দটা মুখস্থ করেন আজকে, যা তাই আল্লাহ তাআলা দেবেন। ওয়াদা কার? বলেন না, ওয়াদা কার? আল্লাহ বান্দাকে সব থেকে বেশি মোহাব্বত করে। এই মোহাব্বতের কারণেই আল্লাহ তাআলা বান্দাকে এই রমজান দিয়েছে। আমরা তো আসলে বাটপার জাতি, বাস্তবতা হইলে আমরা বাটপার জাতি। কেমনে খালি আমল থেকে দূরে থাকুন যায়, আমরা খালি টেনশন এইটা থাকে দেখবেন। একবারে ইমাম সাহেব থেকে শুরু করে একবারে রিক্সাওয়ালা পর্যন্ত সবার একই ধান্দা আমাদের, কেমনে খালি আমল বাদ দেওয়া যায় এই টেনশন আমাদের আছেই। কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দা মোহাব্বত করি বিধায় তোমাকে আমি রমজান দিই। সুবহানাল্লাহ। কারণ রমজান হলো স্পেশাল একটা প্রায়োরিটি আল্লাহ তাআলা দিয়েছে আমাদেরকে চাওয়ার জন্য, স্পেশাল একটা পাওয়ার দিয়েছে। দেখেন ভাই, অন্যান্য নবীদের কিন্তু আল্লাহ তাআলা এই মাস দেয় নাই, নবীদেরকে আল্লাহ তাআলা এই মাস দেয় নাই। অন্যান্য নবীদেরকে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আসছেন, কোন নবীর কোন উম্মতকে খাস করে রমজানুল মুবারক দেয় নাই। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একমাত্র উম্মত মুহাম্মাদি উম্মতদেরকেই আল্লাহ তাআলা রমজানের রোজা দান করেছেন। তাইলে বলেন ভাই, এই রমজানের রোজাটাকে হেলায় খেলায় কাটায় দেওয়া যাবে? কাটানো যাবে। এই রমজানের রোজাটাকে বড় বড় মুহাব্বতের সহিত পালন করা চাই, বড় হিকমতের সহিত পালন করা চাই। আল্লাহর কাছে চায়া নেয়ার যত মাধ্যম আছে সবগুলা যেন অ্যাপ্লাই হয়, সবগুলা যেন অ্যাপ্লাই হয়। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা কিয়ামতের দিন সমস্ত জান্নাতীরা লাইন ধরবে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতীরা লাইন ধরবে জান্নাতে যাওয়ার জন্য। নামাজীদের লাইন, রোজাদারদের লাইন, হজকারীদের লাইন, দানবীরদের লাইন, জান্নাতে বিভিন্ন লাইন থাকবে। এয়ারপোর্টে গেলে দেখেন ডোমেস্টিকের ফ্লাইটের লাইন একরকম, আন্তর্জাতিক ফ্লাইটের লাইন আরেক সাইডে আছে না? এয়ারপোর্টে গেলে দেখছেন না? আমাদের সিলেট এয়ারপোর্টে লন্ডনীদের জন্য আলাদাই এই সাইড থাকে, লন্ডনী ফ্লাইট ওয়ালা যারা থাকে এরা ভিভিআইপি। সিলেট এয়ারপোর্ট যারা গেছেন কোনোদিন, এদের জন্য ভিভিআইপি একটা লাইন থাকে আলাদা লন্ডনীদের জন্য, যে এরা তরিতে আসে তরিতে যায়, কয়দিন পর পর আসে কয়দিন পর পর যায়, এই একটা অবস্থা তাদের থাকে। তো আল্লাহ তাআলা বলে বান্দা রমজানের রোজা যারা রাখবা আমি আল্লাহ তাদের জন্য স্পেশাল জান্নাত ব্যবস্থা করব। এই জান্নাতের দরজার নাম থাকবে রায়্যান। আমি আল্লাহ তাআলা এই দরজাটাকে এমন ভাবে সিস্টেম করব, এই গেটটাকে এমন ভাবে সিস্টেম করব, রোজাদার শুধুমাত্র এই গেট দিয়ে প্রবেশ করবে, শুধুমাত্র রোজাদাররা এই গেট দিয়ে প্রবেশ করবে। এখন বলেন, রায়্যান গেট দিয়ে আমরা সবাই যাইতে চাই না? বলেন না, যাইতে চাই না? রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার মুখের রোজায় খাবে না সে খাবার কিছু, রোজাদার চোখের রোজায় দেখবে না সে বারণ কিছু, রোজাদার পায়ের রোজায় চলবে না সে মন্দ পথে, রোজাদার দিলের রোজায় চলবে না সে খারাপ
থাকবে সদা আল্লাহ পাকের ভয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। আমিন করলাম। রোজাদার, শুধুমাত্র রোজাদার, মুখের রোজা, আপনি খাবার বন্ধ করলেন, এটার নাম শুধু রোজাদার না। আপনার হাতের রোজা আছে, আপনার পায়ের রোজা আছে, আপনার চোখের রোজা আছে, আপনার অন্তরের রোজা আছে। সব রোজা যদি আপনি ঠিক মতো পালন করেন, রাসূল বলেন তোমার জন্য রায়্যান দরজা আল্লাহ তাআলা নিজের হাতে খুলে দেবেন। নিজের হাতে আল্লাহ তাআলা খুলে দিবেন। এখন স্পেশাল দরজা দিয়ে যাইতে চাইলে স্পেশাল আমল লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা পুরা রমজান আমাদেরকে জমে জমে আমল করার তৌফিক দেখে আমিন বলেন। আরো জোরে আমিন কর। আমি প্রথম তারাবির দিন বলেছিলাম যে এই রমজানে নিয়ত করেন যে 5 ওয়াক্ত নামাজ আমার মিস হবে না ইনশাআল্লাহ। বলেন বলেন বলেন। আওয়াজ কমে গেল, ঝামেলা আছে এনে। বলেন 5 ওয়াক্ত নামাজ মিস হবে না ইনশাআল্লাহ। সবাই বলেন নামাজ কয় ওয়াক্ত রমজানে মিস হবে ইনশাআল্লাহ? মিস হবে না ইনশাআল্লাহ। বিশেষ করে তারাবিহের নামাজ আমরা মিস দেব না ইনশাআল্লাহ। এই সুযোগ আছে পুরা মাসটা আমরা তাহাজ্জুদের নামাজটা পড়ার। সাহারি করতে আমরা উঠি কি উঠি না? বলেন না ভাই, সাহারি করতে উঠি কি উঠি না? 2, 4, 6, 8, 10, 12 যে কয় রাকাত আপনার মন চায় আপনি আল্লাহর নামে পড়ে নেবেন। কবুল করবেন কে? এই একটা মাস তাহাজ্জুদ পড়ার আমাদের বড় সুন্দর সুযোগ। এখন যদি এমন হয় মুয়াজ্জিন মসজিদে বলতেছে আর মাত্র 10 মিনিট বাকি, তখন ফাল দিয়া উঠে বড় কয় মাত্র 10 মিনিট থাকতে আমারে জাগাবি, তাইলে 19-20 করলে কিন্তু তোর মাথা আর আমার লাঠি, এর আগে আমারে জাগাবি না। এমন জালিম যাতে আমরা না হই। এই রমজানে আমরা কম হলো আধা ঘন্টা 40 মিনিট আগে উঠে একটু ফ্রেশ হইয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে রিল্যাক্সে যেন সেহরিটা খায়া এরপরে তো মসজিদে আমরা আসতেছি আলহামদুলিল্লাহ। এই যেরকম 2টা রমজান চলে যাচ্ছে আমাদের মধ্যে থেকে, 2টা এই গতকালকে এবং আজকে দেখলাম আলহামদুলিল্লাহ 5 ওয়াক্তেই মসজিদ ভর্তি, ভাল লাগতেছে। এটা দিন থেকে, সত্যি কথা, আপনারা যখন মসজিদ ভর্তি থাকেন দিন থেকে ভালো লাগা কাজ করে। এটা ইনশাআল্লাহ তাআলা আমরা পুরা রমজান এরকম উদ্দীপনার সহিত আমল করব তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখে আমিন বলেন। রোজাদারদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ 2টা পুরস্কার আছে। রোজাদারদের জন্য বিশেষ 2টা পুরস্কার হলো, একটা পুরস্কার আল্লাহ তাআলা বলেন বান্দা আমি দেব তোমাকে দুনিয়াতে, আর আরেকটা পুরস্কার দেব বান্দা আমি তোমাকে আখিরাতে। একটা পুরস্কার কি? ফারহাতুন ইনদা ফিতরিহি। আল্লাহ বলেন বান্দা তুমি যখন ইফতার করতে বসো আমি আল্লাহ তোমার কাছাকাছি হয়ে যাই। ইফতার করার সময় আল্লাহ একদম কাছাকাছি হয়ে যায়। এজন্য ইফতারের সময় দোয়া করার কথা বলা হয়েছে। ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আর 2 নম্বর পুরস্কার আল্লাহ বলে আখিরাতের ময়দানে আমি আল্লাহ তোমাকে এমন সিস্টেমে দাঁড় করায় দেব তুমি সরাসরি তোমার চোখ দিয়া আমি আল্লাহর প্রকৃত রূপ তুমি দেখতে পারবা। আল্লাহ কোন হালতে আছে, আল্লাহর চেহারা কেমন, আল্লাহ দেখতে কেমন, সব এই রোজাদাররা আখিরাতের ময়দানে নিজের চোখে দেখতে পারবে। বলেন তো আমরা দেখতে চাই কি চাই না? টাকা খরচ করে পার্কে ঘুরতে যায় মানুষরা সুন্দর দেখার জন্য, টাকা খরচ করে বিদেশে ঘুরতে যায় সুন্দর দেখার জন্য। এই সুন্দর যিনি বানাইছেন না জানি আমার মাওলা কেমন সুন্দর, এই সুন্দর যিনি বানাইছেন না জানি আমার আল্লাহ কত সুন্দর, এই আসমান জমিন পাহাড় পর্বত যিনি বানিয়েছেন না জানি আমার মাওলা কেমন সুন্দর।
চিন্তা করেন ওই আমার মাওলাকে যখন আপনি সরাসরি দেখবেন কেমন লাগবে। সুবহানাল্লাহ বের হয় দোস্ত। আখিরাতের ময়দানে আল্লাহ কত সুন্দর, এটা তো পরের সাবজেক্ট। আল্লাহ যখন তেলাওয়াত করে আপনাকে আমাকে শোনাবে, লক্ষ লক্ষ বছর আমাদের মধ্যে থেকে পাড়ি দিয়ে দিবে। জান্নাতে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা এরকম মাঠের মধ্যে আল্লাহ তাআলা চেয়ার বিছাবে, চেয়ার। সমস্ত নবীদের জন্য এক একটা চেয়ার থাকবে। হযরতে ইদ্রিস, হযরতে শীশ, হযরতে মূসা, হযরতে ঈসা, হযরত মুক, হযরত তমুক, প্রত্যেকের জন্য এক একটা চেয়ার বরাদ্দ রাখা থাকবে। প্রত্যেকের জন্য এক একটা চেয়ার বরাদ্দ রাখা থাকবে। ও দোস্তরা, উম্মতে মুহাম্মাদের জন্য চেয়ার বরাদ্দ রাখা থাকবে। আমার নবী বলেন, ওই আগেকার নবীদের যে কাজ ছিল আমার উম্মতেরও সেই কাজ। আগেকার নবীদের যে দায়িত্ব ছিল আমার উম্মতেরও সেম দায়িত্ব। শুধুমাত্র আগেকার নবীদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি পাঠানো হয়েছে বিদায় উম্মতের রাহবার হিসেবে এরা নবী হিসেবে সিলেক্ট হয়েছেন। আমার উম্মত আমি দুনিয়াতে আসার মাধ্যমে নবুয়তের রাস্তা বন্ধ হয়ে গেছে। আগেকার নবীদের যে কাজ ছিল আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা সেম কাজ দিয়েছেন। এই কারণে ওই ময়দানের মধ্যে ওই নবীদের চেয়ারের সাইজ যেমন হবে আমার উম্মতের চেয়ারের সাইজও তেমন হবে। শুধুমাত্র পার্থক্য থাকবে একটা, আগেকার নবীদের চেয়ারের মধ্যে নাম লেখা থাকবে ফটকে, আর আমার উম্মতের চেয়ারের মধ্যে নাম লেখা থাকবে না। চেয়ারের সাইজ, চেয়ারের আকার, চেয়ারের আকৃতি, মানের দিক থেকে হুবহু দুইটা সমান হবে। স্টেজে চেয়ার থাকবে দুইটা, কয়টা? জোরে কয় না। স্টেজে চেয়ার থাকবে কয়টা? আল্লাহ তাআলা ডাক মারবেন নবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক মারবেন, নবী দুনিয়ার মধ্যে আপনি এত কষ্ট করলেন, দুনিয়ার মধ্যে উম্মতের হাত দিয়ে মাইর খাইলেন, তায়েফের জমিনে মাইর খাইছেন, উহুদের জমিনে মাইর খাইছেন, খন্দকের যুদ্ধে মাইর খাইছেন। ওগো নবী, আপনি যখন আপনার উম্মতের কাছে দাওয়াত নিয়ে হাজির হইলেন, আপনার উম্মত আপনার গায়ের মধ্যে থাপ্পড় লাগায় দিল, আপনার গালের মধ্যে থুতু মাইরা দিল। আপনি আমি আল্লাহর কাছে জার জার হয়ে কান্না করেছেন আর বলেছেন, মাওলা আখিরাতের দিনে এর বিনিময় আমি আপনার কাছ থেকে চাই নেব। নবী গো, আজকের দিনে আমি আল্লাহ যা আপনি চাইবেন আমি তা দান করব। আপনি যা আমার কাছে এখন পর্যন্ত চেয়েছেন আমি দান করেছি। আপনার জান্নাতি উম্মতদেরকে নিয়ে আমি আল্লাহ একটা মাহফিলের আয়োজন করব। এই জান্নাতে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা একটা মাহফিলের আয়োজন করবেন। দুইটা চেয়ার লাগাবেন স্টেজের মধ্যে। এক চেয়ারের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ বসাবেন, আরেক চেয়ারের মধ্যে আমার আল্লাহ নিজে বসা থাকবে। ডাক দেবেন দাউদ আলাইহিস সালামকে, আসো দাউদ। দাউদ আলাইহিস সালাম আসবেন। আরেকটা ছোট চেয়ারের মধ্যে দাউদ আলাইহিস সালামকে দেওয়া হবে। এই দুই চেয়ার থেকে মানে কম, এটা দাউদকে দেওয়া হবে এটা। আর বলা হবে জান্নাতি হুর গিলমানদেরকে ডাকা হবে। জান্নাতি হুর গিলমানরা আয়েশা, যখন জান্নাতি হুর গিলমানরা আয়েশা এত সুন্দর সুন্দর কালাম পড়তে থাকবে, মানুষেরা শুইনা 100 বছর পর্যন্ত বেহুশের মতো পড়ে থাকবে। আল্লাহ ডাক দিয়া তুলবেন মানুষদেরকে, কেউ উঠো, কেমন লাগলো? বলে আল্লাহ এত সুন্দর তেলাওয়াত হয়। আল্লাহ তাআলা বলে, এর থেকে বড় সুন্দর তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? বলে আল্লাহ এর থেকেও সুন্দর তেলাওয়াত কি হয়? বলে হয়, মানে মাত্র তো শুরু হইলো এখনো। আল্লাহ তাআলা বলেন মাত্র শুরু হইলো এখনো। তো আল্লাহ তাআলাকে তারা বলবে, ঠিক আছে আল্লাহ তাইলে আপনি শোনান। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে বলবেন, দাউদ আপনার কণ্ঠ থেকে আপনি তেলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা কোরআনে ইলম দান করবেন, কোরআনে ইলম দান করবেন উপস্থিত ওই জায়গার মধ্যে বসায়া। দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে তেলাওয়াত করবেন। মানুষেরা পাগলের মতো 500 বছর পর্যন্ত বেহুশের মতো শুনতে থাকবে। কত বছর? কথা কয় না, কত বছর? 500 বছর।
তো আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে ডাক দিয়া বলবেন, আমার বান্দারা কেমন দিলাম? তো বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ এর থেকে বড় সুন্দর আর দুনিয়াতে আমরা কিছু শুনি নাই। আল্লাহ তাআলা বলবে, বান্দা এর থেকে সুন্দর জিনিস কি তোমরা আরো শুনবা? বলে, আল্লাহ এর থেকেও সুন্দর কি আরো আসেনি? বলে, মাত্র তো শুরু করলাম, এখনো সুন্দরের তোমরা কি দেখলা? হযরতে দাউদ আলাইহিস সালামকে বিদায় করার পরে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাক দিয়া বলবেন, নবী যে কালাম আমি আপনাকে দান করেছিলাম, যে কোরআন আমি আপনার উপর নাজিল করেছিলাম, এই কোরআন থেকে আপনি তেলাওয়াত করেন। আমার নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, উম্মতেরা 1000 বছর পর্যন্ত বেহুশের মতো শুনতে থাকবে। আল্লাহ তাআলা 1000 বছর পরে ডাক দিবেন, এই উঠো তোমরা। ডাক দিয়া তুলবেন, মানুষের উঠবে, আল্লাহ কি শুনাইলেন মাওলা, এত মজার তেলাওয়াত শুনাইলেন। আল্লাহ বলবেন, এর থেকেও সুন্দর তেলাওয়াত কি শুনবা? মানুষেরা ড্যাব ড্যাব করে তাকাই থাকবে আল্লাহর দিকে। বলে, আল্লাহ এর থেকেও সুন্দর তেলাওয়াত কি হয়? বলবেন আল্লাহ তাআলা, হ্যাঁ আমি আল্লাহ তাআলা আসমান বানিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা সব কিছু বানানোওয়ালা। যে কোরআন আমি আল্লাহ আমার নবীর উপর দিয়েছি, এই কোরআন আমি আল্লাহ এখন নিজের জবানে তেলাওয়াত করব। আল্লাহ নিজের জবানে তেলাওয়াত করবেন, আনা রহমান আনা রহিম। তেলাওয়াত করতে থাকবেন। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যখন তেলাওয়াত শুরু করবেন, মানুষেরা কিয়ামতের দিনের হিসাবে 1,00,000 বছর পর্যন্ত বেহুশের মতো শুনতে থাকবে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, মাওলা 1,00,000 বছর পরে আল্লাহ ডাক দিবে, না আমার বান্দারা উঠো। কেমন লাগলো? বলে, মাওলা আর কোনো কিছু বাকি নাই, সব আপনি দিয়ে দিয়েছেন, একদম তৃপ্ত করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ এর মধ্যে উম্মতের আলেমরা ডাক দিয়া বলবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, আর কিছু তোমাদের বাকি আছে? তো আল্লাহ তাআলা উম্মতের আলেমদেরকে জাগায় দিবেন। এটা আল্লাহর একটা খেলা। দেখেন, আলেমদের সব জায়গায় কিছু পণ্ডিতই থাকে, ওই উম্মতের আলেমরা জান্নাতের মধ্যে বলবে, আল্লাহ একটা আবদার বাকি, আপনার চেহারার দিকে তাকাইলে গো আল্লাহ সহ্য হয় না। জান্নাতের মধ্যে আপনি তো আমাদেরকে দিয়ে দেবেনই এখন, কিন্তু এই অনুমোদনটা দিয়ে দেন, যখন মন চায় তখনই যেন আমরা আপনাকে দেখতে পাই। আল্লাহ বলবেন, যা বান্দারা যা, আমি আল্লাহ চিরদিনের জন্য তোদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। আজকে থেকে যখন তোরা চাইবি আমি আল্লাহকে নিজের চক্ষু দ্বারা দেখতে পাই। বলেন ভাই, এই আল্লাহকে দেখার দরকার আছে? এই আল্লাহকে জান্নাতে দেখতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। রমজানের রোজাগুলা ঠিক মতো পালন করি ইনশাআল্লাহ, আর তেলাওয়াতগুলা ঠিক মতো করি ইনশাআল্লাহ তাআলা। যে আমলগুলা আছে আমাদের ছোট ছোট আমলগুলা যেন রমজানে না ছুটে যায়। মনে রাখবেন, রমজানে একটা নফল আমল একটা ফরজের সমপরিমাণ সওয়াব হয়। রমজানে একটা নফল আমল একটা ফরজের সমপরিমাণ সওয়াব হয়। রমজানে একটা ফরজ 70টা ফরজ, 7,000 ফরজ, 7 লক্ষ ফরজ, 7 কোটি পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায় দেয়। এই জন্য আমলগুলা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন।